Good morning, student. Good morning, ma'am. Assalamualaikum, ma'am. Walaikum assalam. Good morning, ma'am. Good morning, student. সবাই ভালো আছো? জি ম্যাম। জি ম্যাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। শোনো, এখন তোমাদের যে আগের পড়া হয়েছে, এখন নতুন সিলেবাস দিব। সেই গল্প কয়টা তোমরা ভালো করে শিখতে হবে। 6টা গল্প, 4টা গল্প, 2টা কবিতা। হ্যাঁ, সবাই খাতা কলম নাও। এখন সিলেবাসটা দিব, বুঝতে পারছো? এই গল্প ভালো মতো শিখতে হবে। মিস আমরা পেয়েছি। ম্যাম কি বলছেন আরেকবার বলবেন? আমার নেটের সমস্যা ছিল। আমি নতুন সিলেবাস আগে যেগুলো পড়িয়েছি সেগুলো আপাতত বাদ। এখন যে নতুন সিলেবাস, নতুন ভালো করে শিখতে হবে। এই জন্য ওকে ম্যাম। তোমাদের সেই সিলেবাসটা আমি দিব এখন। এই দেখো সিলেবাস। ম্যাম এটা আমার কাছে আছে। আছে? যার নেই ম্যাম এই 6টা। এই 6টা। যার নেই সে লিখে নাও। শখের মৃৎশিল্প তো তোমাদের পড়িয়েছি, পারো না সবাই? মুখস্থ করেছো? জি ম্যাম। স্মরণীয় যারা চিরদিন, এটা আজকে পড়াবো। 3 নাম্বার স্বদেশ। স্বদেশ তোমাদের সবার পড়া হয়েছে? এটা তো আমি পড়ি। তারপর 4 নাম্বার অবাক জলপান, এটা আমি আগামী দিন পড়াবো। 5 নাম্বার শিক্ষাগুরুর মর্যাদা। 6 নাম্বার বিদায় হজ। এই মাসে আমি এই কয়টাই ভালো করে শিখাবো তোমাদের, বুঝতে পারছো? ওকে ম্যাম। এটা বোর্ড থেকে সিলেবাস। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম, ম্যাম পরীক্ষা কি এই মাসে হবে না সামনের মাসে? সামনের মাসে। এই মাসে তোমাদের এই কয়টা গল্প বোর্ড থেকে পড়াতে বলেছে। এই 6টা গল্প তোমরা ভালো করে শিখতে হবে। আমি যা যা ভালো মতো শিখতে হবে। হ্যাঁ ম্যাম পরীক্ষা কি বাড়িতে দিলেও হবে? মানে এরকমই তো বলছিল। আর যদি স্কুল খুলে যায় তখন স্কুলে হবে। আরেকজনের মোবাইলে পড়ে থাক, দরকার নেই। ও বলছে আমার মা হারাই গেছে অন্য একজনের বাসায় থেকে। এখন দেখো এই গল্প লেখা হয়েছে, তাহলে আমি পড়া শুরু করি। আজকে পড়াবো স্মরণীয় যারা চিরদিন। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে এই গল্পটা শিখবে। স্মরণীয় যারা চিরদিন, এটা এই 4টা এখন লিখতে থাকো। 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? এই ম্যাম এগুলো এখন লিখবো? হ্যাঁ এখন লেখো। তারপরে পরে আর শোনো মেয়েরা, গ সেকশনের মেয়েরা, রোল 14 আজকে নিসা রোল 14 আই শোনো কখন ফ্রি থাকবে? আই মেয়েরা কথা বলো না। গতকাল আমি স্কুলে যে তোমাদের যে টাকা দিয়েছিলাম 500 টাকা ফেরত, এখন রোল 18 21 24 25 26 30 33 এই কয়জন আজকে আমি স্কুলে যে আবার 12টার সময় টাকা দিব। যারা টাকা নেও নাই, আমি যে রোলগুলো বলেছি ম্যাম আবার রোলগুলো বলবেন? আমি তো বলছি যারা টাকা নেও নাই, 14 18 21 25 24 25 24 আসছো আজকে 24 কথা বলো। হ্যাঁ 24 আসছো, প্রেজেন্ট আসো? কথা বলো না তো। তানজিলা, তানজিলা কি ঢুকছো? জি ম্যাম ঢুকছি। তাহলে তোমার আব্বুকে বলবা, আম্মুকে বলবা আমি আজকে স্কুলে যাবো, ওই 500 টাকা ফেরত দেবো, কোচিং এর টাকা আজকে নিয়ে আসতে বলো। ঠিক 12টার সময় যাবে, বুঝতে পারছো? অফিস রুমে? হ্যাঁ অফিস রুমে। রোল 25 25 আনিকামণি, আনিকামণি নিসা আনিকামণি, ম্যাম ইতুমণি। মঙ্গল। রোল 26 ফাতেমা সিদ্দিকা,
ফাতিমা কি আসছো? আসেনি না ম্যাম। রোল 30। শাকিলা রোল 30। শাকিলাও তো আসে নাই। রোল 33। মাহমুদ আসছেন? এই মাহমুদা, জি ম্যাম। তুমি তো আসছো। শোনো, তোমার আম্মুকে বলো আমি আজকে স্কুলে 12টার সময় যাব, কোচিং এর 500 টাকা নিয়ে আসতে বলো। আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। তোমরা গতকাল গেল না কেন তোমার আম্মু? গতকাল তো মানে- এই মাহমুদা, মাহমুদা তোমার আম্মুকে এখনই বলো, এখনই বলো। জি ম্যাম। আজকে যাবে তো? ভালো মতো বলো। জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন লেখা শুরু করো এগুলো। আরে মিউট করো, কাদের কাছে থেকে এত জোরে শব্দ আসছে। এই শব্দ করো না, আমারও কানে আসে খুব। ম্যাম আপনি মিউট করে দেন সবাইকে। না ম্যাম, এটা করবেন না। জি ম্যাম করেন। না, এটা করে অনেক সমস্যা। কি হলো মিউট করতে? উনি এই রোল 18। ওয়াসিমা, ওয়াসিমা না ম্যাম, ওয়াসিমা। এখন লেখো 1 নাম্বার হয়েছে। আমি নো ম্যাম। ম্যাম আমাকে কি কিছু বললেন? হ্যাঁ বলছি। ওয়াসিমা, তোমার আম্মুকে স্কুল দিয়ে টাকা নিয়ে আসতে, স্কুলে যে, বুঝতে পারছো? ওকে ম্যাম। হ্যাঁ, এটা তোমার আম্মুকে বলবা আজকেই। রোল 18। রোল 30 কে আসছো? শাকিলা, আর কত করবা? 24 তানজিলা, অবশ্যই তোমার আম্মুকে বলবা আজকে 12টা থেকে 1টার মধ্যে। রোল 24। শাকিলা, কি বলি? তানজিলা, ওকে ম্যাম। তানজিলার আম্মুকে বলবা। এখন দেখো, ম্যাম আমার আম্মু তো যাইতে পারবে না। কেন যাইতে পারবে না কেন? আব্বুকে বলো। আমার আব্বু যাবে। ঠিক আছে, একজন আসলেই হবে। 12টা থেকে 1টা, খুব জরুরি দিবা কিন্তু, গুরুত্ব এটা। ম্যাম অফিস রুমে। আমি দোতলায়, আমার কাছ থেকে নিতে বলো। আমি স্কুলে যাব, তোমাদের ক্লাস নেওয়ার পর স্কুলে যাব, আমার কাছ থেকে নিতে বলো। দোতলায় কমন রুমে বসবো আমি। আমরা কি দোতলায় যেয়ে নিয়ে আসবো? হ্যাঁ দোতলায় যে। অফিস রুমে নিয়ে আসবা। এখন দেখো, ঠিক আছে যাও। 1 নাম্বারটা হয়েছে, আমি দেখো মিলাও। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর আক্রমণ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, কমা দাও, ব্যারাকে ও নানা আবাসিক এলাকায়, দাঁড়ি দাও, নির্বিচারে হত্যা করে দেশের মেধাবী শিক্ষিত ও সাধারণ মানুষদের। শিক্ষিত ও সাধারণ মানুষদের। 1 নাম্বার লেখা হয়েছে। এটা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, মেয়েরা সবাই ভালো মতো শিখবে। 2 নাম্বার, রাজাকার আলবদর কারা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে লিখো। রাজাকার আলবদর কারা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে লিখো। উত্তর, অসাধু, লোভী,
পাষণ্ড দেশদ্রোহীদেরকে রাজাকার আলবদর বলা হয়। পাকিস্তানি সেনারা এদেশের মেধাবী আলোকিত ও বরেণ্য মানুষদের হত্যার পরিকল্পনা করে। দাঁড়ি দাও। রাজাকার আলবদর ও আল শামস কথা কেটে কেটে আসে। জি ম্যাম। আল শামস বাহিনী ওই হত্যা পরিকল্পনা সফল করার জন্য পাকিস্তানি সেনাদের সাহায্য ও সহযোগিতা করে। কাটাকাটি আসতেছে কথা, পরে করো। ম্যাম কথা শোনা যাচ্ছে না। দুই নাম্বার লেখা হয়েছে। ম্যাম কথা শোনা যাচ্ছে না। দেখো তো এখানে মিউট করে দিছো কিনা, হচ্ছে না কেন? ম্যাম সবাইকে মিউট করে দেন তো, অনেক কথা বলতেছি। কথা বলো না, শুনবে না কেন? মিউট করে দিছে আমারটা। 2 নাম্বার লেখা হয়েছে। 2 নাম্বার নো ম্যাম। অসাধু। 2 নাম্বার তোমরা কি 1 নাম্বার লেখা শেষ করছো? জি ম্যাম। 2 নাম্বারটা লিখো। রাজাকার আলবদর কারা, কর্মকাণ্ড সম্পর্কে লিখো। উত্তর অসাধু কমা দাও, অসাধু, লোভী, পাষণ্ড সব কমা। দেশদ্রোহীদেরকে রাজাকার আলবদর বলা হয়। পাকিস্তানি সেনারা এদেশের মেধাবী কমা দিও আলোকিত ও বরেণ্যদের হত্যার পরিকল্পনা করে। দাঁড়ি দাও। একটু কষ্ট করে, এই গল্পটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার বলছি যে অতগুলো প্রশ্ন দিব, অনেক করে শিখবে। পাকিস্তানি সেনারা এদেশের মেধাবী আলোকিত ও বরেণ্য মানুষদের হত্যার পরিকল্পনা করে। রাজাকার আলবদর ও আল শামস বাহিনী ওই হত্যা পরিকল্পনা সফল করার জন্য পাকিস্তানি সেনাদের সাহায্য ও সহযোগিতা করে। দাঁড়ি দাও। সাহায্য ও সহযোগিতা করে। 2 নাম্বার লিখছো? ম্যাম আর একটু বাকি আছে ম্যাম। আমি রাজাকার আলবদর লিখো। রাজাকার কমা দিও, আলবদর আল শামস। রাজাকার আলবদর ও আল শামস বাহিনী ওই হত্যা পরিকল্পনা সফল করার জন্য পাকিস্তানি সেনাদের সাহায্য ও সহযোগিতা করে। দাঁড়ি দাও। ম্যাম ওই যে 1 নাম্বার প্রশ্নের উত্তরের যে প্রথম লাইনটা দেখছি 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র, নিরস্ত্র, তারপর কমা। হ্যাঁ সব কমা। নিরস্ত্র, তারপরে ঘুমন্ত মানুষের উপর, উপর নিরস্ত্র কমা। ম্যাম ঘুমন্ত মানুষের উপর পরে কি দাড়ি? হ্যাঁ দাঁড়ি দাও, হ্যাঁ দাঁড়ি। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে ও নানা আবাসিক এলাকায়। আবাসিক এলাকায়। ম্যাম 3 নাম্বারটা বলেন। কোন শহীদ বুদ্ধিজীবী বানান দুটোই দীর্ঘী। প্রথম পাকিস্তানি গণপরিষদে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে লিখো। প্রশ্নটা আগে লিখো। কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে লিখো। এটা প্রশ্ন লেখা হয়েছে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে লিখো। প্রখ্যাত উত্তর প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী, বানানগুলো ঠিক মতো লিখো। প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তান গণপরিষদে ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে লিখো। প্রশ্ন এটা। উত্তর প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত। ম্যাম, এখানে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তারপরে যে তার সম্পর্কে, তার উপরে কি চন্দ্রবিন্দু আছে? তার সম্পর্কে হ্যাঁ চন্দ্রবিন্দু দাও। হ্যাঁ চন্দ্রবিন্দু হবে, দিয়ে দাও দিয়ে দাও। ধীরেন্দ্রনাথ দত্ত, তারপরে দ্বিতীয় প্যারায় ধীরেন্দ্রনাথ দত্ত 85 বছর বয়সে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে সাহসী ভূমিকা পালন করেন। একটু তাড়াতাড়ি লিখো। ধীরেন্দ্রনাথ দত্ত 85 বছর, দ্বিতীয় প্যারায় লিখো 85 বছর বয়সে। 3 নম্বরের প্রথম লাইনটা কি লিখছেন? কত নম্বরে বলো? 3 নম্বরের উত্তরে প্রথম লাইন। প্রখ্যাত প্রখ্যাত রাজনীতিবিদ, প্রখ্যাত রাজনীতিবিদ প্রখ্যাত ধীরেন্দ্রনাথ প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী, সব দীর্ঘি দিও, বর্গে জ দীর্ঘি বয় দীর্ঘি। রাজনীতিবিদ, প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। দাঁড়ি দাও, ভালো করে পড়বা এগুলো। দ্বিতীয় প্যারায় লিখো ধীরেন্দ্রনাথ দত্ত 85 বছর বয়সে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে সাহসী ভূমিকা পালন করেন। রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে সাহসী ভূমিকা পালন করেন। যশস্বী, উচ্চারণটা শিখে নাও। যশস্বী এই বুদ্ধিজীবীকে অন্তস্থ জ তাপস্যা দন্তে শয়বয় দীর্ঘি। যশস্বী এই বুদ্ধিজীবীকে পাকিস্তানি বাহিনীরা কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। এদিকে আসো তো, পরপর স্ক্রিনশট দিয়ে দেওয়ার 5 মিনিট আছে। এই মেয়েরা আমার কথা শোনো। আগে আমি যশস্বী এই শোনো, লেখা বাদ দাও, আগে আমি এই গল্পের পুরা প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও। বলে পুরাটা স্ক্রিনশট নিয়ে নাও। এই পৃষ্ঠা আগে নাও, এই পৃষ্ঠা নেওয়া হলে পরেরটা দেই, পরে লিখে নিয়েছি।
সবাই এটা নাও, সবাই নাও, নিয়েছি। অনেক আগেই দিব না, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আর বেশি সময় নেই, 5 মিনিট আছে। নিছো? জি ম্যাম ঠিক আছে, তাহলে পরেরটা নাও। হ্যাঁ, এখন এটা নাও, এটা নেওয়া হলে বলবা। এত তাড়াতাড়ি হয়ে গেছে? সবাই নাও। আর আফরোজা নিচ্ছ না? আফরোজা, রোল নিয়েছি। জি ম্যাম পারো স্ক্রিনশট? জি ম্যাম নিয়েছি। ঠিক আছে, পরেরটা নাও। আজকে এগুলো খাতায় লিখো। ম্যাম নিয়েছি। এটা নয়। ম্যাম হ্যাঁ, এরপর অতিরিক্ত যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, এটা নেওয়া হয়েছে? জি ম্যাম জি ম্যাম যোগ্যতা ভিত্তিক জি প্রশ্ন ম্যাম পরেরটা দেন। আগে নিয়ে নাও সবাই, না বলে জি ম্যাম পরেরটা দেন। জি ম্যাম পরেরটা দেন। এই তো দিলাম। নিয়েছি পরেরটা দেন। আগে নিয়ে নাও। দেখো এই মেয়েরা একটু খেয়াল করো, এই যে 6 নাম্বারটা দেখতে পাচ্ছ, 6 নাম্বারটা আমি লিখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার, যেগুলো এইগুলো বেশি ভালো করে শিখো, যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বেশি ভালো করে শিখো। হ্যাঁ, হয়েছে? তাহলে পরেরটা জি নাও। ম্যাম হয়েছে। সবচাইতে বড় এটা। হ্যাঁ, এটা সমাপ্ত, এটাই শেষ। ম্যাম নিয়েছি। প্রথম থেকে আবার দেন। দিব। নেইনি আগে নাও নাও, নিয়ে নাও ম্যাম নেইনি। নাও। এই মেয়েরা শোনো, সবাই তোমরা আজকে সারা দিন ভরে এইটা লিখবে, যতগুলো প্রশ্ন আছে, শব্দার্থ প্রশ্ন, এগুলো ভালো মতো শিখতে হবে। নিয়েছি সবগুলো। নেওয়া হয়েছে এটা? জি ম্যাম তাহলে আবার আবার প্রথম থেকে দেন। না দিব। এটা স্বীকার করি, তারপর বলছি যে এটা নিয়েও কাহিনী করবো। ম্যাম পরেরটা দেন। পরেরটা আবার দিব? নো ম্যাম একটু দাঁড়ান। ওই এক নাম্বারটা তো হয়ে গেছে, 2 নাম্বার পৃষ্ঠা এটা। মোট 5টা, গুনে দেখবা 5টা হবে। সবাই ভালো মতো এটা কিন্তু সময় নষ্ট করবা না, আজকে সারা দিন এগুলো পড়বা। অনেকগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই গল্প স্মরণীয় যারা চিরদিন। এটা আরেক পেজ। রোল 17 আনিকা, শুনতে পাচ্ছ? রোল 17 মেহজাবিন, শুনতে পাচ্ছ? স্ক্রিনশট নিয়েছো? ভালো মতো পড়ো। ম্যাম হ্যাঁ, আর রেগুলার ক্লাস করবা। এখন থেকে নতুন সিলেবাসে সবগুলো দিব, তুমি তো মাঝে মাঝে ক্লাস করো না, রেগুলার ক্লাস করবা প্রত্যেক। না ম্যাম গত সপ্তাহে জ্বর ছিল। হ্যাঁ, যেটাই হোক, ভালো হয়েছে এখন? জি ম্যাম তাহলে এইগুলো আজকে পড়বা কিন্তু সারা দিন, সব দিয়া শেষ। জি ম্যাম তবে ভাষার কোনো কারো সমস্যা আছে? ম্যাম আচ্ছা ম্যাম, ব্যাকরণের কোনো কিছু দাগায় দেয় নাই? না, শুধু ম্যাম শুধু এখানে। তাহলে এখন সব শেষ, সময় ম্যাম শেষ। বলো। আমি যেটা বললাম, যাদের বলেছি তারা অবশ্যই, আমি কিন্তু এখনই স্কুলে যাব, তোমার আব্বু আম্মু বলো যে কোচিং এর টাকাটা নিয়ে আসতে, যাদের বলেছি, বুঝতে পেরেছো? জি ম্যাম আমি তো না। আমি আরেকবার বলবো রোলগুলো, আমি আরেকবার বলি। গ সেকশন রোল 16, 18, 24, 25, 26। 16 কে আসছো মৃদুলা? আসে নাই। 16, 18, 24, 25, 26, এরপর 30,
33 টাকা নেওয়া হয় নাই। তাহলে এখন শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।